ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে তখন নদীর পানিগুলো একদম থই থই করে 40 হাত উপরে উঠে যাবে। 40 হাত উপরে উঠে গেলে আমার গড়টা কি থাকবে না, লন্ডভন্ড হয়ে যাবে। মানুষগুলো পানির স্রোতে ভেসে যাবে, আর আসমানের মধ্যে যত তারকাগুলো আছে সবগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে, আর জমিনের মধ্যে যত জমিনের গাছপালা আছে সব নেতিয়ে যাবে। যুবক ভাইয়ের আমার, এমন একটা সময় অপেক্ষা করতেছে। দিন যত যাইতেছে খুন খারাপি বাড়তেছে, দিন যত যাইতেছে মানুষ মানুষের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে, দিন যত যাইতেছে মানুষের আমানতদারিতা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে, হায় হায় ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে, ঘূর্ণিঝড় বেড়ে যাবে, আর খুন খারাপি বেড়ে যাবে, প্রকাশ্য জেনা ব্যভিচার বেড়ে যাবে। আপনারা দেখেন তো এখন ওভার নামে মোটরসাইকেল ফোন দিলে দূর দিয়ে বাসার সামনে আসে, 3 তলা থেকে যে ফোন দিছে নামলো নাইমা দেখে 18 বছরের মেয়ে। ওই মেয়েটা মোটরসাইকেলে উঠলো, কোথায় যাবে? গুলশান। পিছন দিক দিয়ে তারে পুরুষটারে দইরা মেয়েটা যাচ্ছে, অথচ এইভাবে একটা মেয়ে ছেলেটারে এমন ভাবে ধরবে, এটাই হলো প্রকাশ্য জিনা শুরু হয়ে গেছে। এই জন্য যুবক আমরা আস্তে আস্তে বেহায়াপনার দিকে ধাবিত হচ্ছি। ছেলে মেয়েদের চলা দেখলে দেখবেন আপনার আপন মেয়ে হোক, এই মেয়ের চলাফেরা দেখলে দেখবেন অশালীন চলাফেরা, অঙ্গভঙ্গি। কথা বলেন ঠিক কিনা? দেখেন জামা কাপড় গুলা পরে ঘরের মধ্যে যেই চলে তার মধ্যে কোনো শালীনতা নাই, ঘরের মধ্যে যেই মেয়েটার শালীনতা থাকে না, ওই মেয়েটা যত সাধু বেশেই চলুক না কেন নির্জনে গিয়েও শালীনতা থাকবে না। নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে থাইকো নবী, নিদানের বেলায় গলনা দয়া নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, আরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমার মন যেতে চাই মদিনায় গো, সোনার মদিনায়, ঠিক না? তাই তো মোরা সবাই মিলে, তাই তো মোরা তোমার প্রেমে গান গায়, পাইলে নিরালাই গো নবী। ভালোর জন্যই করেন। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আপনারা ইন্তেজামে কমিটি হাল ছাড়েননি। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমি যখন খুশি হয়, আল্লাহ যখন খুশি হয় তখন তিনি 3টা কাজ করেন। নাম্বার 1, আল্লাহ মানুষের বাড়িতে মেহমান পাঠান। 2, মানুষের ঘরের সংসারে কন্যা সন্তান দান করেন। 3 নম্বর, আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। আল্লাহ খুশি, আমরা খুশি। মারহাবা জোরে গল। আল্লাহ যেইভাবে সন্তুষ্ট আমরা সেইভাবেই সন্তুষ্ট, ঠিক কিনা? তো সুতরাং আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দিয়েছেন, আমরা চুল পরিমাণ হতাশ হই নাই। কথা বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, তবে কিছু সমাজের লোক আছেন যারা বলে যে ভালোই সে তাহিরি মাহফিল উড়াই লয়ে গেছে গা। এবার যখন তাহির হুজুর বৃষ্টির মধ্যে তুফান নিয়ে আইসা পড়ছে, তারা আবার একটু যন্ত্রণার মধ্যে পড়ছে।
তা আমি বলবো বাবা যন্ত্রণার দরকার নাই, আমি আপনি আমরা মিলেমিশেই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি জলাজলি করি বৃষ্টি কিন্তু বানাইতে পারতাম না। পারবো? বৃষ্টি আসমানতে নামাইতে পারবো? বৃষ্টি দেওয়ার মালিক কে? ভাইয়ের আমার মাইকের সাউন্ডই দেন, আমার পরে আর কোনো বক্তা নাই, দেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার অনুরোধ করব, হায়াতের মালিক কে? খুব বেশি লম্বা যে করবো বিষয়টা এরকম নয়। আমি যতটুকু কথা বলবো আপনারা আদবের সাথে বসবেন, কথা শুনবেন। শুরুতেই বলবো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এমন কাজ করে যেতে হবে মানুষজন আপনাকে আজীবন মনে রাখে, মানুষজন আপনাকে আজীবন দোয়া দেয়, ঠিক কিনা? মানুষ মরে গেলে হারিয়ে যায়, আবার মানুষ চলে গেলে আজীবন মানুষকে স্মরণ করে। এটিকে তারা নামের গুণে না কর্মের গুণে? বাবা শাহজালাল 750 বছর হয়ে গেল, আপনাকে সবাই মনে রাখতেছে, কিন্তু কত মানুষ 700 বছর আগে চলে গেছে, সব হারিয়ে গেছে। কেন? কারণ কি? কারণ হলো একটাই, শাহজালাল বলেন, আমি আমার জীবনকে দয়াল নবীর নূরানী কদম মুবারকে কুরবান করে দিয়েছি বলেই আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। চলে যাওয়ার আগে 3টা কাজ খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বরে এমন এলেম ছড়ায়া যান যে এলেমটা উপকারী এলেম, আপনি চলে গেলেও আপনার কবরে সওয়াব যাবে। 2 নম্বরে এমন সন্তান রেখে যান যেই সন্তান আপনি চলে যাওয়ার পরও আপনার জন্য অশ্রুসিক্ত নয়নে দোয়া করবে। 3 নম্বরে এমন রাস্তাঘাট করে যান যেই রাস্তা দিয়ে মানুষ হাঁটবে, সওয়াবটা মোবাইলের ফ্লেক্সির মতন আপনার আধার ঘরে চলে যাবে। এই যে মাহফিলটা এমনও তো হতে পারে, এই মাহফিলকে জরিয়া করে কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আমরা তো মাটির উপরে বসে আছি, আর আমাদের এই কালীশিরির গুরুস্থানের ভিতরে যে মানুষগুলো মাটির নিচে পড়ে আছে, আরে টিনের ঘরে একটা ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দেই যেন ঘরে পানি না ঢুকে। আর আপনার বাপ কবরের ভিতরে বৃষ্টির পানিতে ভাসতেছে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মৃত্যু আর যারা জিন্দা তারা এক হতে পারে না। জিন্দা মানুষের মাথার উপর বৃষ্টি পড়লে ছাতা ধরে, মৃত্যু মানুষের কবরে বৃষ্টি ঢুকলে বৃষ্টি ফেরাইতে পারে না। জিন্দা মানুষের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসে, আর মৃত্যু মানুষের কবরে জাহান্নামের হাওয়া ঢুকে গেলে জাহান্নামের হাওয়া বন্ধ করতে পারে না। আরে মৃত্যু মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হোক আর সুযোগ সুবিধায় এক জায়গাতে আরেক জায়গায় যায়, কিন্তু মৃত্যু মানুষ একটা কবরে পড়ে আছে, তারা কোথাও যেতে পারে না। বলুন হায়াত এবং মৌতের মালিক কে? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাফেজ কারি মঈনুল হাসান সাহেব, সহসভাপতি হাজী রফিক মিয়া, ফারুক মোল্লা, আবেদ আলী, মারাজ মিয়া সাহেব, উদ্বোধক আলহাজ সৈয়দ লিয়াকত হাসান সাহেব, সাবেক চেয়ারম্যান, প্রধান মেহমান আলহাজি ইয়াসিন তালুকদার সাহেব, আর উলামায়ে কেরামরা অনেকে আলোচনা করেছেন, বিশেষ করে আল্লামা মুফতি স্নেহাসপদ তৌফিকুল ইসলাম সোহাইবি সাহেব, মাওলানা মুফতি হাবিবুর রহমান আল কাদরি সাহেব, মাওলানা সৈয়দ সাইদুর রহমান সাজু সাহেব সহ এখানে অনেক অতিথিরা আছে। আমার সবার নামটা খুব ভালো করে নেওয়া জরুরি, আমি সময়ের কারণে সবার নাম না নিলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমি এখান থেকে হবিগঞ্জ মাহফিলে যাব, আপনারা জানেন আমি কয়েকদিন ধরে খুব ব্যস্ত। ঐতিহাসিক ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই মহাসমাবেশে অংশগ্রহণ করা শুধুমাত্র সুন্নিদের দায়িত্ব না, যে যে রাজনীতি দল করেন, যে যে ধর্ম অনুসারী আছেন, যে যে মতাদর্শের আছেন, সকল ধর্মের মতাদর্শকের যারা আছেন সবার উচিত ঐক্যবদ্ধভাবে এই জালেম ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা। সেই প্রচারের অংশ হিসাবে আজ আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। দেশের আপামর সুন্নি জনতা, পীর মাশায়েখ, বুদ্ধিজীবী, সাংবাদিক, অ্যাডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা আছেন এবং অন্যান্য ধর্মের অন্যান্য মতাদর্শের যারা আছেন, যে যেই আদর্শ লালন করেন, সকলেই আপনারা আগামী 26শে এপ্রিল সকাল 10 ঘটিকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আমরা জানান দিতে চাই মুসলমানরা ঘুমিয়ে যায়নি। আমরা ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীদেরকে জানান দিতে চাই মুসলমানরা হারিয়ে যায়নি। আমরা ইসরায়েলের গুন্ডা বাহিনীকে জানাই দিতে চাই মুসলমানরা হেরে যাওয়ার জাতি নয়। ওরা রক্তের বিনিময়ে হলো মসজিদ আকসাকে রাজধানী বানাবে। কথা বলেন ঠিক কিনা? সবাই যাবেন তো ইনশাআল্লাহ? যার যুদ্ধের কাছে এখন থেকে বাড়িতে গিয়ে প্রস্তুতি নেবেন। এটা আমাদের বিশাল বড় একটি স্বপ্ন এবং বিশাল বড় একটি চেতনা, ইমানি চেতনা। ইমানি চেতনা নিয়ে ইনশাআল্লাহ আপনারা রাতে গাড়ি নিয়ে রওনা হয়ে যাবেন, যাই ফজরের নামাজ পড়বেন সূরার উদ্যানে। আর আমিও ইনশাআল্লাহ সেই জামাতে থাকার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক। আমিন কন। আর জোরে বলেন আমিন। ভাইরা আমার, আপনাদের সকলকে অনুরোধ করব, আমরা যেহেতু চলে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আমি আজকে নামাজ পড়লাম, আসর নামাজ পড়লাম কই? ঘরের ভিতরে। আবার কেউ আছে বিলের মধ্যে, কেউ আসর পড়ছে বিলের মধ্যে, আবার কেউ পড়ছে মসজিদের ভিতরে। আমরা এমন নবীর উম্মত হইছি, ওই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানাই দিয়েছে। তা আমার নবীর কারণে আমরা এত বড় নিয়ামত পাইলাম। নবী আমার নবী যে উম্মতের জন্য এত কান্নাকাটি করলো, নবীর জন্য আমরা কি করলাম? আমরা যখন নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলি, নবী তখন বেজার হয়। আমরা যখন ওই সময় নামাজে জামাতে অংশগ্রহণ করি, রাসূল তখন খুশি হয়। আমরা রাসূলুল্লাহকে খুশি রাখতে চাই, চাই কি চাই না? কারা কারা চান দুই হাত করে দেখাবেন ইনশাআল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যতদিন বাঁচবেন, বাঁচার মতো বাঁচেন। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়, ঠিক না? তা আপনি কাজের মতো কাজ করেন, আপনি সাফল্য খুঁজবেন না। মেধা অর্জন করেন, সফলতা আপনার পিছে ঘুরবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আগে ইমানটা তাজা করেন। ইমানটা ঠিক আছে, আমলের দাম আছে। ইমান ঠিক নাই, আমলের দাম নাই। এইজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, সময় যত যাচ্ছে এমন একটা সময়ের দিকে আমরা দাবিত হয়ে যাচ্ছি, যে এই সময়টার ভিতরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে। এই সময়টা হলো আসরের পর মাগরিবের টাইম। আল্লাহর হাবিব বলেন, দোয়া কবুলের 3টা সময় আছে, এর মধ্যে একটা সময় হলো মাগরিবের নামাজের টাইমে সূর্য ডোবার আগে আগে। আর একটা টাইম হলো সানি আজান দেয়। প্রথম খুতবা পড়া যখন বসে, দ্বিতীয় খুতবার মাঝখানে যতটুকু সময় বসবে, ওই টাইমে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য দোয়া কবুলের একটা সময় আমরা বসে গেছি। এই সময়ের ভিতরে এই যে বাঁশের জার দেখতেছেন, বাঁশের জারগুলো আস্তে করে মাটিতে শুয়ে যাবে। আল্লাহু আকবার কইনা রে। নদীর মধ্যে যত পানি দেখতেছেন, সব পানিগুলো লন্ডভন্ড হয়ে যাবে। আজকে আমি চা বাগান দিয়া ঢুকলাম, চা বাগানে ঢোকার পরে দেখলাম অনেকগুলো গাছের ডাল ভেঙে পড়ে আছে। সাধারণত একটা বাতাস লাগছে, ডাল ভেঙে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে, তখন নদীর পানিগুলো একদম থই থই করে 40 হাত উপরে উঠে যাবে। 40 হাত উপরে উঠে গেলে আমার ঘরটা কি থাকবে না, লন্ডভন্ড হয়ে যাবে। মানুষগুলো পানির স্রোতে ভেসে যাবে। আর আসমানের মধ্যে যত তারকাগুলো আছে সবগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। আর জমিনের মধ্যে যত জমিনের গাছপালা আছে সব নেতিয়ে যাবে। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, এমন একটা সময় অপেক্ষা করতেছে। দিন যত যাইতেছে খুন খারাপি বাড়তেছে, দিন যত যাইতেছে মানুষের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে।
দিন যত যাইতেছে মানুষের আমানতদারিতা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে, হায় হায়, ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে, ঘূর্ণিঝড় বেড়ে যাবে, আর খুন খারাপি বেড়ে যাবে, প্রকাশ্য জেনা ব্যভিচার বেড়ে যাবে। আপনারা দেখেন তো এখন ওভার নামে মোটরসাইকেল ফোন দিলে দূর দিয়ে বাসার সামনে আসে, 3 তলা থেকে যে ফোন দিছে নামলো নাইমা দেখে 18 বছরের মেয়ে। ওই মেয়েটা মোটরসাইকেলে উঠলো, কোথায় যাবে? গুলশান। পিছন দিক দিয়ে তারে পুরুষটারে দইরা মেয়েটা যাচ্ছে, অথচ এইভাবে একটা মেয়ে ছেলেটারে এমন ভাবে ধরবে, এটাই হলো প্রকাশ্য জিনা শুরু হয়ে গেছে। এই জন্য যুবক আমরা আস্তে আস্তে বেহায়াপনার দিকে ধাবিত হচ্ছি। ছেলে মেয়েদের চলা দেখলে দেখবেন আপনার আপন মেয়ে হোক, এই মেয়ের চলাফেরা দেখলে দেখবেন অশালীন চলাফেরা, অঙ্গভঙ্গি। কথা বলেন ঠিক কিনা? দেখেন জামা কাপড় গুলা পরে ঘরের মধ্যে যেই চলে তার মধ্যে কোনো শালীনতা নাই, ঘরের মধ্যে যেই মেয়েটার শালীনতা থাকে না, ওই মেয়েটা যত সাধু বেশেই চলুক না কেন, নির্জনে গিয়েও শালীনতা থাকবে না। পার্কে পার্কে চা বাগানে ঘোরায় গাড়ায় আড্ডা হোনা আছে না নাই? এই চা বাগানে ঘোরায় ঘোরায় কপতি কবুতরের জোড়ার মতো আড্ডা আছে না নাই? কিন্তু খবরদার, আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, হে পৃথিবীর মুমিন নারী সমাজ, শুনো শুনো, তোমাদের চোখটাকে হেফাজত রাখো, তোমাদের সতীত্বটাকে রক্ষা করো। আপনারা জবান খুলে বলেন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? আপনি মনে করবেন না যে মেয়েকে আপনি শাসন না করলে আপনি বেঁচে যাবেন, না না, ছেলে মেয়েকে শাসন না করার কারণে আপনি বাবা হিসাবে চরম লজ্জিত হবেন হাসরের ময়দানে, ঠিক কিনা? একটা সুন্দর নাম রাখতে হবে, নাম না রাখলে মেয়ে বলবে, আল্লাহ আমার বাবা আমার সুন্দর নাম রাখে না, আমি কি করব? মেয়ে মামলা দায়ের করবে। নামাজের জন্য ধরলে মেয়েটা বলবে, ও আল্লাহ আমার বাবা আমারে নামাজের তাকিদ দেয় নাই। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবেন। এই জন্য বাবার মার জীবন বড় অল্প। এই যে প্রায় 42 বছর হয়ে গেল, 60 বছর হইলেই তো মানুষ আউলা জাওলা হয়ে যায়, 50টা পারিলে তো তার স্টারটা নষ্ট হয়ে যায়। তার মানে আর 8 বছর পরে তাহিরিকে আর মন দেখবেন না। এটা বাংলাদেশের হায়াতের সমীকরণ। কথা বলেন ঠিক কিনা? আমার দেখেন তো 42 ইয়ার্স, এই যে এখানে যে আমরা বসছি, এই মানুষগুলো 50, 55, 60, 65, তার মানে বোঝা গেল হইতে পাইলে আল্লাহ যদি দেয় 10, 15, 20 বছর, এর ভিতরে তাহিরি পর্ব ক্লোজ হয়ে যাবে। তাইলে আমি আপনাদেরকে বলতে চাই, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আজকে কণ্ঠ আছে, কালকে নাও থাকতে পারে। আপনারা জবান খুলে বলেন, দেওয়ার মালিককে। এরপর আপনাদের যত বয়স বাড়বে, আপনি যেই লেভেলে থাকুন না কেন, বয়স যত বাড়ে আপনার বন্ধুর সঙ্গ বাড়বে। কেমনে? এইভাবে বাড়বে যদি আপনি অনেস্ট হন, যদি আপনি নীতিবান হন। গুণ আর সম্মান মানুষকে আজীবন পর্যন্ত মানুষের হৃদয়ে রাখে। দেখবেন 112 বছরের মুরব্বী মারা গেলে দেখবেন জানাজার মধ্যে ঢল নাই মাজায়, তার চরিত্রের কারণে। কথা কি রাইট বলতেছি? এই জন্য আপনাদেরকে বললো, বৃষ্টি হয়েছে তাতে কি হয়েছে? কষ্ট পেতেছে নাকি আপনারা? আমি তো ঘর থেকে বৃষ্টি নিয়ে বেরিয়েছি, আমি এটা বিশ্বাস করি সোনারগড়ের মানুষ ঝড় হোক তুফান হোক আমার জন্য অপেক্ষা করবে, এটা আমার বিশ্বাস ছিল। পরে সবাই বললো, বাজান বাইরে যান গা। আমি আর বৃষ্টি তো বাজান বাইরে যান গা। পরে যাই হোক, আম্মু কো কিরে মাহফিল হইব নি? হইব না জানি না, তবে বাইরে যায় আল্লাহ ভরসা। মারহাবা জোরে কোনে কেন? তাহলে ওই একটা ইজি মাহফিল আর বাধা বিপত্তি আর ত্যাগের মাহফিল কি এক জিনিস? এটাই মনে হইতে পারে যে তোর তুহারের মধ্যে মানুষগুলা ঘুমাই নাই, কাজে যায় নাই, মাহফিল আইসা পড়ছে, এই উসিলাই আমাদের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদ দেখা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ আল্লাহ বাকি আমার মরণের কত ও আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ হাই রে ওই আমার দক্ষিণ কালীশির বাবা ও চুনারগাড়ের বাবা হায়াতের মালিক কে আর মায়া করি বলো কে হাই রে মাহফিল শেষ হইলে বাড়িতে যাব 100 বছর আগে যারা কবরে চলে গেছে কবরটা পর্যন্ত হারায়া গেছে কথা কোন ঠিক 500 বছরের পরে তাহিরির নামও থাকবে না 150 বছর পরও থাকবে না এই জন্য যুবক ওই ঘরের মধ্যে একা একা পড়ে থাকতে হবে এই জন্য আমি আপনাদের কাছে খেদমত করতে চাই আশা করতে চাই আপনারা জবান খুলে বলুন আমাদের নামাজের দরকার আছে না না আল্লাহর হাবিব বলেন আমি যখন হাসরের ময়দানে আমি যখন মেরাজের মধ্যে গেলাম অনেক আযাব আল্লাহ আমারে দেখাইছে সব চাইতে বড় আযাব দেখলাম কবরের আযাব এই জন্য আমার বাবারা ও বন্ধুরে আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো ওই কঠিন মুসিবতের সময় একটা কদমও দিতে পারবে না আল্লাহ বলবেন কোথায় যাস কয় আমি জান্নাতে যাই কয় তোর পুঁজি কি কয় আমি নামাজি আল্লাহ বলে তুমি মিথ্যাবাদী আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ো নাই ধোঁকা দিয়ে নামাজবাজি করেছো তুমি কোথাও যাই কও জান্নাতে যাই কয় তোমার কি পুঁজি সে বলবে আল্লাহ আমি তো শহীদ আল্লাহ বলবে না মিথ্যা কথা তুমি শহীদের জন্য জিহাদের ময়দানে যাও নাই তুমি গেছো বাচ্চা থাকলে মানুষ তোমার গাজী বলার জন্য মানুষে দেখাইবার লাগে গেছো আমার সন্তুষ্টির জন্য যাও নাই ডাক দিয়া বলে তুমি কই যাও ভাই আমি জান্নাতে যাই কয় তোমার পুঁজি কি ভাই আমি দানবীর দান করছি এই জন্য জান্নাতে যায় আল্লাহ বলে তুমি মিথ্যাবাদী তুমি মানুষ তোমার দানবীর বলবে এই জন্য নামের জন্য দান করছো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি দান করো নাই কথা বলেন না ঠিক কিনা এই জন্য বাঁচার কোনো রাস্তা নাই আল্লাহর হাবিব বলেন ওই হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে নামাজ বড় শান্তির ইবাদত রে নামাজ পড়ো রে
হুজুরি কলবে নামাজ পড়ো। হুজুরি কলব যে কি জিনিস এটাই তো বুঝে না। নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার গীবত করে, নামাজও পড়ে আবার মার বুকে লাথিও মারে। এই জন্য বলছে হুজুরি কলমে নামাজ পড়ো, শুধু দেহের শাসন না, আত্মার রাজ্যে বিরাজ করো। আত্মার রাজ্যে বিরাজ করো, দেহ রাজ্য না। আত্মার রাজ্যে বিরাজ করলে আত্মা যদি ঠিক হয়ে যায়, এই দেহের মধ্যে কবরের মাটি জিন্দেগিতেও স্পর্শ করবে না। যে নামাজে নবী নাই রে, সেই নামাজকে পড়ল না রে। নামাজেই নামাজির সরল পথে আনতে পারে। নামাজের মধ্যে মেম্বারে সালাম দিলে নামাজ হইব নি? চেয়ারম্যান রে, এসপি সাহেব রে, তাহিরি রে, জাহিরি রে, সোয়াইবি রে, কেন? হায় হায়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। নামাজের মধ্যে কোনো কাউকে সালাম দিলে নামাজ বাতিল। আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। পাইলে নিরালা হে গো নবী। বাজান আপনি কি কষ্ট দিতেছেন নাকি? দাদা আমি যে লাইনে ওয়াজ করছি লাইনে কিন্তু বে লাইনে ও কে বাবা লাইনে নি আর কিতা কইতাম জানটা ধরতাম নি। মাইক তো না ভালো, বৃষ্টি বাদলা না, কারণ নাই বৃষ্টি বাদলা। আমি মাইকের রাজা, আমি তো সংসার করি 22 বছর ধরে মাইকের লগে। আমি কিছু কইলাম হইলাম কারেন্ট নাই বেড়া জানা চালাইতেছি দিতে বেশি কথা ঠিক না বেনি বেড়া 2000 টাকা মারাই দেওয়ার কথা। একটু কোনা পাইলে নিরালা হে গো নবী। আমার ফুলা ভান্ডি কণ্ঠটা খুলেন না। পাইলে নিরালা হে গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাকে বগায়। পাইলে নিরালা হে গো নবী, আমার নবী নূরের নবী। ওরে আমার নবী। বাজার রাত 3টার ফুরিলে বুঝতে নিলাম কি তা কই, টান আরো 3টা বাড়াই দিলাম। ওই সময় ওলি আল্লাহর আর রূহ বিরাজ করে, কথা কোন ঠিক কিনা? একটু কর না। আমার নবী নূরের নবী, ওরে আমার নবী জিন্দা নবী, কি মরা নবী? আরে আমার নবী নূর, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী, নিদানের বেলায় গণনা দয়া নিদানের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। আরে দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় বলো না দয়া। হাসরের বেলায় পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমার মন যেতে চাই মদিনায় গো, সোনার মদিনায়, ঠিক না? তাই তো মোরা সবাই মিলে, তাই তো মোরা তোমার প্রেমে গান গায়। পাইলে নিরালাই গো নবী, হায় রে নবী বলে উম্মত
বান্দা যখন ওযু করতে বসার আগে বিসমিল্লাহ পড়ে, আর ফেরেশতারা বান্দার জন্য আসমানে গুনাহ মাফ চাইতে থাকে। বান্দা যখন বিসমিল্লাহ বলে হাত উত করে, আমার আল্লাহ হাতের গুনাহগুলা ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলাইয়া দেয়। বান্দা যখন ওযু করতে যায় গড়গড়া কুলি করে গো, ওই কুলির পানি ফেলে দেওয়ার সময় মুখ দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে গুনাহগুলা মাটিতে ফেলাইয়া দেয়। বান্দা যখন মুখমণ্ডল দৌত করে চোখ দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহগুলা ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। শুধু তাই নয় রে বাবা, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন বান্দা যখন ওযু করে, ওযু করা যখন শেষ হইয়া যায়, শরীর থেকে লাস্টের যে ফোঁটাটা ঝরে, এই ফোঁটার সাথে সাথে আমার আল্লাহ তারা সব গুনাহ জড়ায়া মাটিতে ফেলে দেয়। আর একটা সুসংবাদ কইতাম মিরে বাজান, এই উযু কইরা গাটলার মধ্যে উযু কইরা ট্যাপ দিয়া উযু কইরা টিউবওয়েল দিয়া উযু কইরা শেষ কইরা যখন আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বেন, আমার আল্লাহ ওযুকারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। উযুর মধ্যেই তো খেলা দেখা যায় বেশি, কথা কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল বন্ধু নামাজে এখনো দাঁড়াই নাই, দরজা খুলে গেছে, কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমল তার নিয়তের উপরে নির্ভর করে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এইভাবে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায় এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার রবকে দেখতেছো। তোমার রবকে যদি তুমি দেখতে না পারো, তুমি এই বিশ্বাস করবা আমাকে দেখতেছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার কোন না? এই সূরার ভিতরে একটা শব্দ আছে মালিক ইয়াউমিদ্দিন, একটা বাক্য আসেনি মালিক, কোন না? মালিক বিচার দিবসের মালিক কে? এই বেড়া ছাতির দাসা দিয়া যা আরেকবার ক্ষেতের পানি লয়ে যাবা বেড়া না দেখছেন আল্লাহ দেখছিনি সকাল বেলা উঠটা কেডারে ভাইটা নিছে গা গাতা দিয়া আইছে, গাতা দিয়া না হাওয়ার আঙ্গুল দিয়া ছুড়াই দিয়ে গেছে রাত্রে। ওই আবার ফজর নামাজের টাইমে যাবার রাস্তাটা বন্ধ করে দিয়েছে যাতে হে বেটা ধরতে না পারে। হে বুঝাইতেছে যে ইন্দুর গাতা দিয়ে ভাইটা ঢুকছে। এটা কি ইন্দুর গাতা না বান্দরের গাতা? এটা আল্লাহ জানে কি জানে না? জাররা জাররা পরিমাণ হিসাব নিব বাতিজা। রাগ করেন না, গুসা করেন না, কথা পরিষ্কার। আল্লাহর সঙ্গে শরীক করলে, শিরিক করলে উপায় থাকতো না, আর বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করতো না। আপনি একবারের ক্ষেতের গাছ কাটটা ওই ধান কাটতে এক মোড়া লয়ে গেছেন গা, মনে করছেন যে এক ফা বাড়াই লাইছু। ও মা গো, এক ফার কারণে 2 মণ শেষ। এই খবর আসেনি? এক ফা কারণে 2 মণ শেষ। তুমি সারা দুনিয়া ভাত খাওয়াও, সারা দুনিয়া সেফত করো, মা বাপের খবর লইছো না? এই জেফতের দাম আসেনি? বেড়ার বেড়া
বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না, আল্লাহর সঙ্গে শরীক করলে আল্লাহ মাফ করবে না। নামাজ পড়বেন পড়ার মতো। যারা আপেল কিনেন দেখবেন ওর ঠুঙ্গা দেয়া মাপ দেয়, 200 গ্রাম আনুই নাই, ঠুঙ্গার নিচে অদ্রমুড়া কার্টুনের প্যাকেট টাকা রেখেছে। আপেলে আমি খেয়াল করি কিন্তু আপেলের ঠুঙ্গা নিচে উদ্র 200 গ্রাম অত্তর ঠুঙ্গা লাগা রেখেছে। হ্যাঁ ভাবতেছে দিছি আজকা দিছি, আসলে যে হে যে খাইছে এটা তো বুঝে না। হ্যাঁ তাইলে শুনেন, নামাজ পড়বেন পড়ার কথা কনা, পড়ার নবীরে মানবেন মানার, হজ করবেন করার, যাকাত দিবেন দেওয়ার। আঙ্গুল দেশে অনেকে হজ করে দেখবেন দোকানে বয়ে বয়ে কেমনে সিরিয়াল দেখে, এটা লাভ হইব? তওবা মানে হলো ফিরে আসা। তওবা মানে কি? খবরদার, বিচার একদিন হবে, হবে কি হবে না? তাহলে হাসর মাঠের প্রথম হিসাব হবে নামাজের হিসাব। আল্লাহ রাসূল বলছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা কিন্তু, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা কিন্তু সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়, খাঁটি বান্দা হয়। আর যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আওয়াবিদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল ইবাদত করে, এরা শুধু বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নেয়। তো বান্দার বন্ধু কি এক জিনিস? তুমি জিজ্ঞেস বন্ধুর মাজারটি ভাঙ্গে লাইতা, কপালের ঘর কপালে বিপদটা ডাক্কে আনছ। ওলি আল্লাহর মাজার ভাঙ্গা 89টা মাজার ভাঙছে, শাহাবুর রহমতুল্লাহ মাজার সহকারে গেছিল কত ঢুকে গেছেন কত, ওই মাজারের বক্তব্য দাঁড়ায় গেছে, পাগল দেখা রয়েছেন আর কি, এই জন্য বাঁচছে। তো যারা ওলি আল্লাহর মাজার আক্রমণ করছেন আপনারা ভুলে গেলে চলবেন না, এই দেশ আউলিয়া কেরামের দেশ। আমরা নামাজ যে পাইছি এগুলো ওলি আল্লাহর আয়েশা প্রচার করছে। এই দেশে সব আছিল অন্য ধর্মের, এই আল্লাহর ওলিরা এই দেশে আয়েশা মসজিদ বানাবার সাহস পাইছে না, আগে খানকা বানাইছে, খানকা থেকে খেদমত কইরা কালিমার দাওয়াত দিয়ে মেজরিটি তৈরি কইরা এরপরে মসজিদ বানাইছে। আর আপনি যাইতাছেন মাজার ভাঙ্গালাইতেন, সিন্নি খাইলেন কাঠ দ্বারা, মুল্লা ছিলেন না। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ, আমার কথা পরিষ্কার। যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলে এটা প্রতিরোধ করব। তাই বলে কি মাথা ব্যথা করে দিকে কি তা গলা কাটতে ফেলাই দেবো? কোন বেটা আপা দিকে ফরছে না ফরছে সেই শিরিকের আস্তানা বলে মাজারে বেঙ্গালি তো গেছে। খবরদার, আমি আগে বলছি শিরিক করবেন না। সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি মাজারে সেজদা করি? আমরা সেজদা করি কারে? মাজার আমরা জিয়ারত করি। যারা জিয়ারত বোঝে না, ইবাদত বোঝে না, এর সাথে আমার কোনো সম্পর্ক। তো যারা এই সমস্ত কাজে ফাঁদে পা দিচ্ছেন আল্লাহর রাস্তে ফিরে আসবেন, নামাজ পড়বেন পড়ার মতো। ও নামাজ পড়বেন ঘরের মধ্যে মারে কান্দায়া, নামাজ হইবনি। এমন বহুত প্রমাণ আসেনি যে সন্তানটা দিয়ে মা যে স্বপ্ন দেখছি 12 বছর পার হওয়ার পরে আর সন্তান যে কোন সন্তান হইছে এইটা এর এক দাঁতের বুঝো, মুরা বেড়া বুড়া বেটি বুঝে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আওয়াজ করে কোন, আমরা ওলি আল্লাহরে মানবো, নবীরে মানবো, আল্লাহরেও মানবো, মা বাপরেও মানবো। আমরা মা বাপের সম্মান করি, মা বাপ জান না। ওলিরে সম্মান করি, ওলি জান না। নবীরে সম্মান করি, নবী জান না। আল্লাহর সম্মান করি, আল্লাহ জান না। আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। আমরা ইবাদত করি আল্লাহর, মহব্বত করি নবীকে, সোহবতে যাই ওলিদের, খেদমতে যাই মা বাবার। এই ছোট্ট একটা সূত্র যারা জানে না এরা বীজগণিত কি বুঝে না। মসজিদে আজান দে বহুত লোক কেরাম বোর্ড খেলে আসেনি। মসজিদে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই আঙ্গুল দিয়ে আল্লাহর শাহাদাত বাণী পাঠ করে। আর হ্যাঁ, ওই নামাজের টাইমে দোকানে বয়া বয়া এই আঙ্গুল দিয়ে আবার অ্যাঙ্গেল মারে। তুমি অ্যাঙ্গেলে মারবা, আল্লাহ সিঙ্গেলে বাইরে। আপনার কবরের ভাগ কেউ নিবনি। এই যে জামাই যেন উত্তর হইছে, বউ যেন শুয়ে রইছে, দুইজনে কবরে কথা কইতেছে না, এরা তুমি কেমন আছো, ভালো আছো নি, তোমার কবর কি হাল হাকিকত। সারা জীবন বরুলে এক বিছনা থাকলে আর কবরে যাওয়ার পরে এক হাত দূরে 2টা কবর, একজন আরেকজনের বলার কোনো সুযোগ আছে? আপনি বুঝছেন নি যে কবর জিন্দেগিটা কত কঠিন? বারজাখের জবর কি
কি যে একটা অবস্থা। আপনার তো সে কান নাই, সেই কান ছিল আমার রাহমাতুল আলামিনের। তিনি কবর আযাব দেখতেন। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দেয়। রাসূল দেখতেন যে এই এলাকার মানুষ কত কষ্ট করে কাঁদতেছে, সবাই বলতেছে বাঁচাও আল্লাহ, আগে যদি জানতাম নামাজ না পড়লে এত শাস্তি হবে, জিন্দেগি তো আমরা তোমার সঙ্গে নাফরমানি কইরা বেনামাজি থাকতাম না। সেই কান্নার আওয়াজ কি আমরা কানে আসে? আসে না। তো আপনি মনে করেন যে এরার আসানের দিকে যে আপনি কানতেন না বেশি, এরকম না। ইন্না লিল্লাহি, আরে কতক্ষণ না কেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে তো, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। আপনারা জবান করে বলেন হায়াতের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালানে ঘর রে মন আমার, কেন বাঁধো দালানে ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর জরে, দরদামে সবই রবি তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। থাকবেন সারা জীবন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, এই গজলের বইটা নিয়ে যাবেন, আমরা মা খুশি হবে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব। নগদ আস্তে 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 আস্তে, মাশাআল্লাহ বাবা। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মসজিদে দেখেন টিনের ঘর, বহুত বিল্ডিং করে এলাকাতে আছে, আসেনি? কতক্ষণ আসেনি? আমি জানি কালেকশন করলে আপনারা ভালো লাগতো না, ওয়াজ করলে একটা মানুষ লড়ে না, কালেকশনটা দলে উঠতে জায়গা। তবে আজকে অনুরোধ করবো কেউ লইরেন না, আর সময় আছে 5 মিনিট, একবারে দোয়া করে যাবো। আজকের মাহফিল সাধারণ জিনিস না, এটা একটা ত্যাগের মাহফিল, পরীক্ষার মাহফিল। কথা কর ঠিক কিনা?